আল্লাহ তাআলা জানিয়েছেন লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। সূরা কমার 17 নম্বর আয়াত, 22 নম্বর আয়াত, 32 নম্বর আয়াত, 34 নম্বর আয়াত। এক আয়াত কোরআনের এক সূরায় দিয়েছে আল্লাহ 4 বার। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আল্লাহ বলেন কোরআন সহজ করে দিলাম। কে আছে এখান থেকে উপদেশ নেওয়ার মতো? আমরা আছি না নেই? এবার বলেন তো কোরআন পড়তে পারেন না কারা? হাত বলেন দেখে। এলাকায় এরকম মানুষ নেই? আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসার বদৌলতে মনে হয় নেই। অনেক এলাকায় গেছে হাজারো মানুষ 900 জনই হাত তোলে, পারে না কোরআন শরীফ পড়তে। আপনি হাত তোলেননি, তারপরে মনে করছেন হুজুর বিশ্বাস করবে না। আমি আল কোরআন রিসার্চ ফাউন্ডেশনের সদস্য। জরিপ এসেছে বাংলাদেশে 100 জনের 95 জন মানুষ কোরআন শরীফ পড়তে পারে না। সে 95 জনের ভেতরে আপনারা নেই। শেখা লাগবে ভাই, মরণের আগে অন্তত শিখে দেখেন। নবীজি বলেন যে ব্যক্তি কোরআন পড়ে সে যেন আমার আল্লাহর সাথে সরাসরি কথা বলে। যে ব্যক্তি হাদিস পড়ে সে যেন আমি নবীর সাথে সরাসরি কথা বলে। আল্লাহর সাথে কথা বলার মন আমাদের আছে না নেই? আমরা তেলাওয়াত করলাম, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জবাব দিয়ে দিয়েছে। যদিও আমরা জবাব শুনি নাই বা ওই যোগ্যতা আমাদের নেই। কাবা শরীফে গত বছর দেখেছিলাম আব্দুর রহমান সদাইসি তেলাওয়াত যখন করছিলেন, ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আর পরে শুনুন, কাবার ইমামে আয়াতটা একবার দুইবার না কয়েকবার পড়তে আছেন। সূরা কুরাইশের এত সহজ আয়াত, অথচ তিনি বারবার প্যাচ লিখে যাচ্ছেন। পড়তে আছে। 70 লক্ষ মানুষ কাবার চত্বরে নামাজ পড়ছে। কাবার চারিদিকে শুরু করে ইব্রাহিম, সারে ইব্রাহিম থেকে শুরু করে চারিদিকে যত মানুষ দাঁড়িয়েছে, মসজিদে আবু বকর সহ সবাই কান্নাকাটি শুরু করেছে। কাবার ইমামের কি হয়েছে? আর তেলাওয়াত করে না, শুধু একই আয়াত পড়ে। ওই সময় আমিও বুঝি নাই, কিন্তু এখন বুঝতেছি। কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সদাইছে কাবার সামনে দাঁড়িয়ে আল্লাহকে বলছে, ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত। আল্লাহ তাআলা বলেন, এই গোলামেরা, এই ঘরের মালিকের ইবাদত করো। এই ঘরের মালিকের ইবাদত যদি করো, দুইটা জিনিস আল্লাহ দিয়ে দেবে। এক নম্বরে ক্ষুধা লাগলে তোমাদের খাবার দেবে, 2 নম্বরে ভয় লাগলে আল্লাহ নিরাপত্তা দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। আজ ক্ষুধা লাগলে আমরা খাবার পাই না, আমেরিকার দিকে তাকানো লাগে, কারণ আল্লাহর ইবাদত আমাদের হচ্ছে না। 2 নম্বরে ভয়, আজ দুনিয়ার সবাই আমাদেরকে ভয় দেখায়। এই কথা বলা লাগবে, সবাই আমাদেরকে ভয় দেখায়। আল্লাহ বলেন, ভয় লাগলে আমি আল্লাহ নিরাপত্তা দেব যদি এই ঘরের মালিকের ইবাদত করো। তাহলে বোঝা যাচ্ছে আয়াত অনুযায়ী আল্লাহর ইবাদত আমাদের হচ্ছে না। তাহলে আমাদের এত ভয় লাগবে কেন? খোদা এত বেশি সারা পৃথিবীর ভেতরে আমরা খোদা এবং দারিদ্রের ভেতরে পড়ে আছে। এত খোদা, এত দারিদ্র, এত ভয় আসবে কেন? বোঝা যাচ্ছে আমরা পৃথিবীতে আমার মালিকের যে ঘর, কাবা শরীফের মালিক আল্লাহর ইবাদত আমরা করতে পারছি না। কথা বলেন ঠিক কিনা? এখানে তেলাওয়াত আপনি শেখেন, দেখেন আপনার মজা লাগবে। 2 নম্বরের অর্থ, অবশ্যই যারা এই কথা বলতে পারে আমাদের রব আল্লাহ, আর এই কথাটা বলার পরে যারা টিকে থাকে, নড়াচড়া করে না, সুম্মাস্তাকামু, ইস্তিকামাত পয়দা করে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ তাআলা বলেন, এদের বিপদে পড়লে আমি আল্লাহ দরকার হয় ফেরেশতা নাযিল করে সাহায্য করব। তাতানাজ্জালু এটা মজারের আলোচনা, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। শুধু এখন নাযিল করছে তা না, এই আয়াত যেদিন নাযিল হয়েছে ওই দিন থেকে ফেরেশতা নাযিল আল্লাহ করেছে। এটা শুধু ওই দিনই শেষ, আর আসতে হবে। যেহেতু কোরআনের আয়াত এখনো আছে, এই আয়াতের বিধান আছে, সুতরাং কিয়ামত পর্যন্ত এই আয়াতের কার্যকারিতা থাকবে।
যারা আল্লাহকে রব বলতে পারবে আর এই বলার পরে যারা টিকে থাকবে, মুনাফিকি করবে না, অবশ্যই তাদের আল্লাহ ফেরেশতা দিয়ে হলেও সাহায্য করবে। আল্লাহর ওয়াদা মিথ্যা হয়? আরো জোরে বলেন। আল্লাহ বলেন দুইটা কাজ যদি তোমরা করতে পারো, তিনটা উপকার আমি আল্লাহ তোমাদের করব। এক নম্বরে জিজ্ঞাসা করলাম আল্লাহ দুইটা কাজ কি? আল্লাহ জানিয়েছেন এক নম্বরে বলবা আমি আল্লাহ তোমাদের রব, দুই নম্বরে ওই কথাটার উপরে টিকে থাকবা। তিনটা উপকার কি? ফেরেশতা নাযিল করব সাহায্যের জন্য। দুই নম্বরে ফেরেশতারা বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ফেরেশতারা ডাক দিয়ে বলবে কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, এই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যেই জান্নাতের ঘোষণা ওয়াদা আমার আল্লাহ তোমাদের কাছে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতের ওয়াদা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? কোরআনে কারীম থেকে কথা বলছে আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনে কারীমের নির্দেশ অনুযায়ী জানিয়েছেন, এদিকে তাকান। কথাটা আমি কি বলছিলাম? আল্লাহকে যারা রব বলতে পারবে আর উপরে টিকে থাকবে। এবার শানে রাজুলের দিকে তাকান। এই আয়াতটা নাযিল হওয়ার প্রেক্ষাপটের দিকে আমরা তাকিয়েছি। তাফসীরে ইবনে কাসিরে পাবেন পৃথিবীর ময়দানে হযরতে খাব্বাব, খাবায়ে বেলাল, সুমাইয়া, আম্মার বিন ইয়াসির এরা যখন প্রথমে মুসলমান হয়েছে, অত্যাচার, জুলুম, নির্যাতন আমরা আর কি পেয়েছি? 100 গুণ বেশি ছিল তাদের উপরে। হযরতে খাব্বাব এসে রাসূলের কাছে জানিয়েছেন, হে রাসূল, আর তো পারা যায় না, আপনি আমাদের জন্য একটু দোয়া করেন না কেন? আল্লাহ যেন আমাদের সাহায্য করেন। নবীজি কাবা শরীফের সাথে হারাম দিয়েছিলেন। কথাটা শোনার পরে তিনি বসে পড়লেন। তার মানে গুরুত্ব দেওয়ার জন্য তিনি একটু অ্যাক্টিভ হলেন। ডাক দিয়ে বললেন, ও খাব্বাব, আর কতটুকু বা সহ্য করেছে দুনিয়াতে? আমাদের আগে যারা দুনিয়া থেকে চলে গেছে, কালেমা পড়ার পরে এদের উপরে এত অত্যাচার এসেছে, একটু খানিকটা আস নাও। এদেরকে সরাসরি ধরে নিয়ে গেছে, গর্তের মধ্যে মাথা থেকে মুখ পর্যন্ত পুঁতে ফেলেছে, গেড়ে দিয়েছে, মাথার উপরে করাত রেখেছে। গাছকে ফেড়ে ফেললে যেমন দুই আলাদা হয়ে যায়, একটা জীবিত মানুষকে তারা দুই আলাদা করেছে। লা ইয়াসুদ্দুহু আন দীনিহি, এরপরও তারা আল্লাহর দ্বীন থেকে, ইসলাম থেকে এক সেকেন্ডের জন্য সরে যায়নি। ও খাব্বাব, তাড়াহুড়া করো না। আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলছে, অতি শীঘ্রই এই কষ্টের কারণে আমার আল্লাহ এমন একটা দিন তোমাদেরকে ফিরিয়ে দেবে, সানা থেকে হাজরামাউত পর্যন্ত ব্যবসায়ীরা চলবে, যুবতী মেয়েরা চলবে, কত মানুষ চলবে, কোন ভয় তাদের মনের ভেতরে থাকবে না। একটাই ভয় থাকবে, শুধু আমার আল্লাহর ভয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত বেলালের বুকের উপরে তারা পাথর চাপা দিয়ে রেখেছে। এক মন, দুই মন না, 1 কেজি 2 কেজি না, হাদিসে পেয়েছি 16 থেকে 18 কেজি পর্যন্ত পাথর হযরত বেলালের বুকের উপরে দিয়ে রাখা। আপনি 2 কেজি পাথর বুকের উপরে নিয়ে একটু ঘুমান তো দেখে। 18 কেজি পর্যন্ত পাথর মুখের উপরে, বুকের উপরে দিয়ে রেখেছেন। হযরতে খাব্বাবের পিঠের উপরে আগুনের অঙ্গার দিয়ে ছাকা দিয়েছে। পিঠের গোশত, চর্বি, চামড়া গুলো গলে গলে আগুন লিভে গেছে। হযরতে আম্মার 2টা উটের সাথে 2টা পা বেঁধে দিয়েছে। জীবিত মানুষ 2 ভাগ হয়ে গেছে। হযরত সুমাইয়াকে জিন্দা অবস্থায় ধর্ষণ করে লজ্জার স্থানে বর্ষা দিয়ে আবু জেহেল দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এমন কঠিন অবস্থা চলছে। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের অবস্থা দেখে কোরআনে কারীমের সূরা হামিম সেজদারে 24 নাম্বার আয়াতটা নাযিল করলেন। হে নবী, যে মানুষগুলো বলেই ফেলেছে যে আমাদের রব আল্লাহ, এই মানুষগুলোকে আপনি বলেন যদি টিকে থাকতে পারে তারা, আমি আল্লাহ তাদেরকে বিপদে পড়লে ফেরেশতা নাযিল করব। ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ তুলে ধরেছেন। হযরত ইব্রাহিম তিনি একা ছিলেন, আর তামাম দুনিয়া একদিকে। মূর্তি ভাঙার অপরাধে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে মামলা হয়েছিল, রাষ্ট্রদ্রোহী। কথা বলে ঠিক কিনা? হযরত ইব্রাহিম শেষ পর্যন্ত জানিয়েছে, আমার আল্লাহর ঘোষণা, তোমাদের সাথে আল্লাহ যুদ্ধ করতে চায়।
রাজি হয়ে গেছে, সৈন্য সমর্থন কামান নিয়ে রেডি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আযর ঠাকুর সেও ছিল নমরুদের দলে। নমরুদ ডাক দিয়ে বলে, আযর ওই যে কে? বলে, আমার সন্তান। ডাক দাও এদিকে। ও ইব্রাহিম, তুমি যে যুদ্ধ করার জন্য ঘোষণা দিলে, কই তোমার আল্লাহর সৈন্য সমর্থন কই? হযরত ইব্রাহিম বলে, আমি জানি না, আল্লাহ আমাকে শুধু বলতে বলেছে, এই জন্য বলেছিলাম ঠিক মতো চলে আসবে যুদ্ধের সরঞ্জামাদি। হঠাৎ করে আমার আকাশ থেকে রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছে মশা। কি আওয়াজতে বলে? পৃথিবীর যত বড় বড় অবাধ্য তাদেরকে আমার আল্লাহ টাইট করার জন্য বড় কিছু দুনিয়ায় পাঠায়নি, যত বড় তার জন্য তত ছোট জিনিস পাঠিয়েছে। নমরুদ ছিল এত বড় বাদশা, তামাম পৃথিবীতে 4 জন মানুষকে আল্লাহ তামাম দুনিয়ার ক্ষমতা হাতে দিয়েছিলেন, তার ভিতরে নমরুদ একজন। তামাম দুনিয়া চালিয়েছে এই লোকটা। এত বড় বাদশাকে টাইট করার জন্য আল্লাহ তো কামান পাঠাতে পারতো। কথা বলছে না কেন? একে টাইট করার জন্য আল্লাহ তো বড় বড় বোমা পাঠাতে পারতো না, পাঠিয়েছে মশা। যাকে যাকে মশা যখন আরম্ভ করেছে আসা, যাকে কামড় দেয় জায়গায় শেষ। নমরুদ শয়তান আগে দৃশ্য দেখে পালিয়েছে। এক করে বাড়িতে গিয়ে স্ত্রীকে বলে, তাড়াতাড়ি মশারি টাঙাও। কি আর তাড়াতাড়ি মশারি টাঙাও? কি হবে? তোমার বলার দরকার নেই, আগে মশারি টাঙাও। বউ বলছে, মশারি কি? মশারি টাঙাবো কি সে জিনিস? যুদ্ধের ময়দান থেকে আসলে যুদ্ধের খবর কি বলে, পরে আগে মশারি টাঙা। বউ বলে, না, আমি মশা দেখবো তারপরে মশারি টাঙাবো। নমরুদ বলে, মশা তুমি আর দেখতেছিও না, আমি দেখে আমি বাঁচি না। কথা বলতে বলতে এক ন্যাংরা মশা ঘরের ভেতরে হাজির। ডাক দিয়ে বলে, মালিক, তুমি যাদেরকে পাঠিয়েছে তারা তো বিভিন্ন ইনজেকশন দিয়েছে, আমি তো কাউকে পেলাম না, তুমি আমার একটু শক্তি দাও, আমি শুধু উড়ে যে ওর নাকের ভেতরে দিতে চাই। নাকের ভেতরে যখন গেছে একবারে হেড মটকায়, মাথার ভেতরে গিয়ে কামড় দেয়। নমরুদ ডাক দিয়ে বলে, মশারি টাঙাতে বললাম, টাঙালে না, আমার জায়গা মতো কামড় দিচ্ছে, এটাই মনে হয় সেই মশা। যত কামড় দেয় তত চিল্লানি বাড়ে। পেয়াদা যারা আছে তাদেরকে বলে, মাথায় বাড়িতে আস্তে আস্তে করে মাথা টিপে দিয়ে চুলটে, আমার ভালো লাগবে। যখন মাথায় বাড়ি দেয় ভালো লাগে। মাথায় বাড়ি দিতে হলে তার নরম জিনিস লাগবে। পৃথিবীতে সব চাইতে নরম হচ্ছে জুতার তলা। কয়েকদিন জুতা দিয়ে বাড়ি দিয়েছে, ডিউটি পালন করছে 8 ঘন্টা 8 ঘন্টা করে। যে লোকের দায়িত্বে আছে ওই লোক চিন্তা করছে, আর কত বাড়ি দেওয়া যায়, আর পারি না। পাশে ছিল একটা লোহার মুগুর, তুলে দিয়েছে একেবারে জায়গা মতো। মাথা ছিঁড়ে গেছে। মশা এক ডাকে গিয়ে আমার আল্লাহকে সালাম দিয়েছে, এরকম জায়গা শেষ। আমার আল্লাহ পৃথিবীতে যারা বেশি বেড়েছে তাদেরকে সাহায্যের জন্য, তাদেরকে টাইট করার জন্য ইমানদারদের পক্ষে আমার আল্লাহ ফেরেশতা পাঠিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মশাগুলো আমার আল্লাহ পাঠিয়েছেন এমনিতেই না, যেহেতু তাতা নাসারও দিয়েছেন আল্লাহ তার কথাটা ঠিক রাখার জন্য। পদে পদে পৃথিবীর ময়দানে ইমানদারদের সাহায্য করেছে, যারা আল্লাহকে রব বলে টিকে থাকতে পেরেছে। আজ তামাম দুনিয়ায় আমাদের উচিত আয়াত থেকে শিক্ষা নেওয়া। আমরা যদি আল্লাহকে রব বলে টিকে থাকতে পারি, আমার মনে হয় আমার আল্লাহ অবশ্যই 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 ফেরেশতা পাঠাতে পারে। আল্লাহর সে ক্ষমতা এখন আর নেই। আলোচনা বলেন যে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে সাহায্য করে, এমনকি মরণের সময় ফেরেশতারা সাহায্য করবে, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। তাহলে কি বলার কারণে ফেরেশতা আসে, এইটাই তো আমরা বুঝি নাই। ইন্নাল্লাযীনা ক্বালু, যারা বলতে পারে এই কথা, রব্বুনা আল্লাহ, আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এর উপরে টিকে থাকে। কান লাগা, আমাদের রব আল্লাহ, এই কথাটার ওজন তাহলে কত বড়। আর এর উপরে টিকে থাকা বলতে আল্লাহ কি বোঝাতে চেয়েছেন? অনেক মানুষ এটা বোঝে না, অথচ মরণের জন্মের পর থেকে শুনে যাচ্ছে। অনেক ইমাম সাহেব পড়ে রব্বানা রব্বি হাবলি মিনাস সালিহিন, সূরা সাফফাতের ভেতরে আছে, একেবারে কান্নাকাটি করে করে প্রতি ওয়াক্ত নামাজের পরে মুনাজাত করে ইমাম সাহেব, রব্বি হাবলি মিনাস সালিহিন,
এক যুবক একদিন ডাক দিয়ে বলে, হুজুর আপনি যে প্রতিদিন রব্বি হাবলি মিনাস সালিহিন পড়েন, এর অর্থ কি? ইমাম সাহেব বলছে আমি জানি না। যুবক চিন্তা করে আমাকে জানাই লাগবে। বড় আলেমের কাছে জিজ্ঞাসা করছে, বলছে হুজুর আমাদের ইমাম সাহেব প্রতিদিন শুধু বলে রব্বি হাবলি মিনাস সালিহিন, এর অর্থ কি? বড় আলেম ডাক দিয়ে বলে, যুবকের অর্থ হচ্ছে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। যুবক চিন্তা করছে ইমাম সাহেবের কি ছেলে মেয়ে নেই? বাড়িতে যাওয়ার পর বলছে, হুজুর আপনি যে দোয়া পড়েন এই দোয়ার মানে আমি জানি, আপনি যে পড়েন আপনার ছেলে মেয়ে হয় না নাকি? বলে না, আমার তো 9টা ছেলে মেয়ে। আপনি কি পড়েন? বলছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, তার মানে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও। ইমাম সাহেব বলছে, যুবকে আয়াতের মানে কি? এটা যদি আমি আগে জানতাম যে 8 বছর আগে দোয়া বন্ধ করে দিতাম। তো জানি না, তার পড়েছি 9টা হয়ে গেছে, এরপর আমি দোয়া করছি, এটা 8 বছর আগে বন্ধ করার দরকার ছিল। এই কথা বলে, কথা বলছেন আমার না বোঝা ভান করে আছে কি? দোয়া পড়ছে গো, ও জানেই না আল্লাহকে রব বলে বসে আছে। টিকে থাকা লাগে কি করে, রব কি ওইটাই জানে না। আজকে আমি একেবারে কোরআনের রব শব্দটা আমার আল্লাহ কি জন্য দিয়েছে, কেন দিয়েছে, একটা একটা করে পয়েন্ট আকারে আজকে আমি শিক্ষা দেব। থাকবেন তো? থাকবে। আমার ভাইরা আমি শিক্ষা দিচ্ছিলাম, আল্লাহ জানাতে চেয়েছেন কঠিন পরিস্থিতি যেহেতু চলছে বাংলাদেশে, তামাম দুনিয়াতে এখন দুইটা সমস্যা, সবচেয়ে বড় সমস্যা আছে মুসলমানেরা। তামাম দুনিয়ার অন্যান্য জাতির চাইতে বড় সমস্যায় মহা বিপদে কারা? আপনি পৃথিবীর যেখানে তাকান দেখবেন সবচেয়ে বড় বিপদে মুসলমানেরা। এই যে মায়ানমারে মার খায় মুসলমানেরা, কাশ্মীরে মার খায় মুসলমানেরা, গুজরাটে মার খায় মুসলমানেরা, পাকিস্তানে মার খায় মুসলমানেরা, বাংলাদেশে মার খায় মুসলমানেরা। তারপরেও নাকি আমরা জঙ্গি। সবাই আমাদের মারে, এরপর আমরা জঙ্গি। এক কথা বোঝা লাগবে, সবাই মারছে এরপর আমরা জঙ্গি। 2 নম্বরে, তামাম পৃথিবীতে কোন জায়গায় এখন আর এক চিলটা পরিমাণ শান্তি নেই। অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে তামাম দুনিয়াতে। যদিও এই এলাকায় সব শান্তিতে আছে, কারণ শান্তি দেবে যে জিনিস, ওই জিনিসটা এখন নেই। শান্তি বাংলার শান্তি বললাম, আরবিতে যেটা বলা হয় শান্তি শব্দের সালাম। সালাম আমার আল্লাহর নাম। সালাম কার নাম? আরো জোরে বলেন। সালাম সিলমুন থেকে, সালাম থেকে ইসলাম এসেছে। ইসলাম মানে শান্তি। এই শান্তি পাওয়া যাবে শুধুমাত্র ইসলামের ভেতরে। সুতরাং ইসলাম মেনে যদি আপনি বিবাহ করেন, ওই বিবাহে শান্তি আসবে। ইসলাম বাদ দিয়ে যদি বিয়ে করে, শান্তি দূরের কথা, সারা জীবন অশান্তি আসবে। ইসলাম বাদ দিয়ে বিয়ে দেশে আসে না নেই? কি ইসলাম বাদ দিয়ে বিয়ে তো ওইটা সেখানে দেনমোহর দেওয়া হয় না, শুধু যৌতুকের টাকা নেওয়া হয়। এক কথা বলা লাগবে। আজ হাজারো মেয়ে যৌতুকের টাকার কারণে বাবার বাড়ি ফিরে আসতেছে, গলায় দড়ি দিচ্ছে, সংসার ভেঙে যাচ্ছে। অথচ দেনমোহর যে টাকা দেওয়া ফরজ ছিল অনেকে দিতে পারে না, দেয়ও না। কত মেয়ের বাবারা কল দেয়, বলে হুজুর 2টা 3টা মেয়ে বড় বড় হয়ে গেছে, বিয়ে দিতে পারি না, আমার কাছে টাকা চাই 50,000। রিকশা চালায় আমি, আমার নিজের ভাতি হয় না, 50,000 টাকা দেবো কি করে? রিকশা চালকের মেয়ের কাছে যারা 50,000 টাকা দাবি করেছে, ও আসলে মানুষ না, ও জানোয়ার। যৌতুকের টাকা খাইলে 2টা গুনাহ হয়। 1 নম্বরে পায়খানা খাওয়ার চাইতে বড় গুনাহ, 2 নম্বরে জুলুম করার গুনাহ। এই কথা বলে না কেন? যৌতুকের টাকা না নিয়ে নিজে পায়খানা করে খেয়ে ফেলবেন, ভালো হবে। কে? আমি হাসির খোরাকি দেই। দেনমোহরের টাকা দেওয়া খরচ। যৌতুকের জন্য যদি আপনি বউ পিটান, দেনমোহরের জন্য আপনাকেও পিটানো জায়েজ আছে। এলাকায় তো দেনমোহর বাকি নেই, এলাকায় যৌতুকও বাকি নেই, আছে যৌতুকও বাকি আছে।
স্যার জিজ্ঞাসা করছে গোট বানান কর। একটা ছেলে বলছে স্যার এটা সহজ। বলে বল। বলে ABCD EFGH IJKLM OPQRSTUVWXYZ। কি করে হইলো? বলে ও স্যার ওর ভেতরে তো আছে, আপনি খুঁজে বানান করেন। আমরা এখন এই কায়দায় আছি। এই যে অক্ষরগুলো বলেছে এর ভেতরে গোট বানান আছে না, আপনি খুঁজে বানান করে নিন। আমি যেটা শিক্ষা দিতে যাচ্ছি, শান্তি দেওয়ার জন্য আল্লাহ ইসলাম দিয়েছে। সেই ইসলাম আজ বিবাহে নেই। ইসলাম বাদ দিয়ে বিয়ে করলে ওটা বিয়ে না, ওটা হিন্দুদের মতো যারও সন্তান তৈরি হবে। বিবাহের অনুষ্ঠানে হারাম দিয়ে শুরু হচ্ছে। মেয়ে দেখার কথা ছিল ছেলেটা, মেয়ে ছেলে দেখে না, দেখে দুলা ভাই। বিয়ে করার জন্য দুলা ভাই থেকে বউ দেখানো জায়েজ না হারাম? এলাকায় নিয়ম আছে, নিয়মটা পাল্টানো লাগবে। হারাম দিয়ে আপনি বিবাহ শুরু করছেন, ওখানে যৌতুকের টাকা নেওয়া হারাম, বউ দুলা ভাই দিয়ে দেখানো হারাম। এরপরে একটা একটা করে যা করছেন সব হারাম। এমনকি সন্তান জন্ম দেওয়ার সময় যে দোয়া, ও দোয়াও পড়ে না। অনেকে বলে হুজুর ওকে দোয়া পড়ার সময়, তার মানে ওর মুখস্থ নীতি করবে। সেদিন এক মুরব্বী রংপুরে মাহফিল করে বসে আছে, এসে বলছে হুজুর দোয়া চাই। কি দোয়া করবো? আপনার ছেলে মেয়ে কয়টা? বলছেন 9টা। দোয়া করার আগেই তো 9টা হয়ে গেছে, আবার কিসের দোয়া চাচ্ছেন? দোয়া করার আগেই যদি 9টা হয় তো দোয়া করলে তো দেশ ভরে ফেলবেন। বললাম মুরব্বী 9টা ছেলের বাবা মা আপনি, আপনি বলেন তো সন্তান জন্ম দেওয়ার দোয়া। বলছে হুজুর এখনো পড়া হয়নি। আপনি কবে পড়বেন? আমার ভাইরা, আমি বলছিলাম শান্তি দেওয়ার জন্য আল্লাহ ইসলাম দিয়েছে। সুতরাং যে বিবাহে ইসলাম নেই, আপনি উপরে যতই ফিটফাট দেখেন ভেতরে কিন্তু সদরঘাট। ওই বিবাহের কারণে সন্তানগুলো দুনিয়ায় এসেছে, একটা বৈধ সন্তান না, সব হারামজাদা। এই কথা বলা লাগবে। ইসলাম বাদ দিয়ে বিয়ে হয়, কি হয়? জিনা হয়। বলেন না কেন? আর যৌতুকের টাকা নেওয়ার মাধ্যমে যে বিবাহ হচ্ছে, ওটা বিবাহ না, ওটা হিন্দুদের কালচার, হিন্দুদের নিয়ম। ওইটা ওরা বিয়ের দিন মেয়েকে সবই দিয়ে দেয়, বিয়ের পরে আর কোনোদিন মেয়েকে ওরা কিছু দেয় না। এটা হিন্দুদের নিয়ম না? ওখান থেকে আমরা নিয়েছি। আপনারা এলাকায় বেশি, কারণ এই যে পাশে দাদা বাবুরা, ওখান থেকে এই ছোঁয়া চলে আসতেছে। কথা বলে না কেন? নাকি এলাকায় যৌতুক নেই? এই যৌতুক আছে, ঝাঁটা দিয়ে বিদায় করা লাগবে, না তো আপনার বিয়ে বিয়েই হবে না। শান্তির জন্য ঝান্ডা হয়ে বলছে তাম দুনিয়া, এমনকি বাংলাদেশের মানুষেরা। অথচ শান্তি যার নাম, তিনি যেটা শান্তি দেওয়ার জন্য দিলেন ওইটাকে ঘরে রাখে না। ঘরে রেখেছে কি? রোমরা বজ্রমালা। এক দোকানদার, তার কর্মচারীর নাম ছিল ইসলাম। তার একটা সুন্দরী মেয়ে আছে, নাম শান্তি। এই শান্তি মনে মনে লাইন করেছে ইসলামের সাথে। দোকানদার টের পেয়ে ডাক দিয়ে বলে ইসলাম কি করো তুমি? বলে কি করবো? আমার মেয়ের সাথে লাইন করেছো। দিয়েছে প্রথম দিন আচ্ছা করে মায়ের, পরের দিন চাকরি বাদ দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। ইসলাম ডাক দিয়ে বলে মালিক, তোমার মেয়ে শান্তির কারণে আমি মায়ের খেলাম, দেখি শান্তি থাকে কয়দিন। স্টেশনে যাওয়ার পরে বলে শান্তি তুমি কোথায়? তাড়াতাড়ি চলে আসো, আজকে পালানো লাগবে। ইসলামের কথা মতো শান্তি ব্যাটিং খেতা বেঁধে নিয়ে গেছে স্টেশনে। 2 জন আল্লাহর রাস্তায় পালিয়েছে। কোথায়? ওকে আল্লাহর রাস্তা। সকালবেলা দোকানদার চেল্লাচ্ছে আমার শান্তি গেল কোথায়, আমার শান্তি গেল কোথায়? এলাকার লোকজন বলে কিসের শান্তি? বলে আমার শান্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। লোকজন বলে আপনার শান্তি খোঁজার আগে বলেন আপনার দোকানের কর্মচারী ইসলাম কোথায়? বলে ওকে তো আগে পিটিয়ে মেরে বিদায় করে দিয়েছি। লোকজন বলে তোমার কি মাথা খারাপ না? তুমি পাগল? ইসলাম পিটিয়ে বিদায় করে দিয়েছে, এখন শান্তি তালাশ করো। ইসলাম যেখানে শান্তি সেখানে শান্তি খুঁজে বেড়াচ্ছে। শান্তি পাবেন কি করে? আমি যে শব্দটা তেলাওয়াত করেছি, এখানে আমার আল্লাহ গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন।
এই তথ্যগুলো এখন একটা একটা করে আমরা আবিষ্কার করতে চাচ্ছি, কারণ তাফসীরুল কোরআন মাহফিল এখানে লেখা দেখলাম তাফসীর শাস্ত্রের শাস্ত্রীয় অর্থ ঢাকনা দিয়ে ঢেকে আছে। এই যে স্যার এই কাপটা ঢাকনা দিয়ে ঢেকে আছে, ঢাকনা তুলে ফেললাম, এখন ভেতরে যা আছে দেখা যাবে না। কথা বলে না কেন? তাফসীরের নাম ঢাকনা দিয়ে ঢেকে আছে, ঢাকনাটা সরিয়ে ফেলা, আবরণ দেওয়া আছে, আবরণ খুলে ফেলা, এর নাম হচ্ছে তাফসীর। আর তাফসীর মাহফিলে তাফসীর যদি কোরআন থেকে সঠিকভাবে করা যায়, শুধু রাম আর বাম যারা আছে বিভিন্ন আবরণ দিয়ে নিজেদেরকে ঢেকে আছে, ওদের রাগ হয়। যারা শিরক দিয়ে, বেদাত দিয়ে, জুলুম দিয়ে, অন্ধকার দিয়ে নিজেদেরকে ঢেকে আছে, ওদের আবরণগুলো খুলে যায়, জাতি দেখতে পারে এগুলো জাতির সর্বনাশকারী। তখন ঠিক ওরা রাগ করে, ওরা মাহফিলে বাধা দেয়, চুয়াল্লি দ্বারা পর্যন্ত সারি করে। পৃথিবীতে তিনটা প্রাণী আমরা দেখতে পেয়েছি, পেঁচা, বাদুড় আর চামচিকা। এরা কিন্তু দিনের আলো যখন ফোটে তখন বের হয় না, সূর্যের আলো এরা সহ্য করতে পারে না, এই জন্য রাতের আধার যত বেশি হয় আপনি দেখবেন পেঁচা, বাদুড় আর চামচিকা তত বেশি বের হয়। কথা বলে না কেন? কারণটা কি? দিনের আলো এদের সহ্য হয় না, রাতের অন্ধকার এরা ভালোবাসে। রাতের অন্ধকার ভালোবাসে, শুধু তাই না, যত রাত গভীর হয় তত মানুষের ক্ষতি বৃদ্ধি করে এরা, ফসল নষ্ট করে, পানের বরজ নষ্ট করে। এই কথা বলা লাগবে। দিনের আলো, সূর্যের আলো সহ্য হয় না, এই জন্য রাতের অন্ধকার যারা ভালোবাসে, আজ বাংলাদেশে যারা কোরআনের আলো, ইসলামের আলো সহ্য করতে পারে না, ওরাই জুলুমের অন্ধকার, শিরকের অন্ধকার, বেদাতের অন্ধকারের পথ বেছে নেয়। বেছে নিয়ে শুধু আনন্দ পায় না, নিজেরা তো বেছে নেয় শিরক দিয়ে, বেদাত দিয়ে, জুলুম দিয়ে আরো মানুষের ক্ষতি করে। কথা বলে ঠিক কিনা? পেঁচা, বাদুড়, চামচিকা এরা যদি অন্ধকার ভালোবেসে, এদের নাম হয়ে গেছে ডিজিটাল নাম। নাম দেখেছেন কেমন? পেঁচা, বাদুড়, চামচিকা। আমার মনে হয় আজ ইসলামের আলো, দ্বীনের আলো বাংলাদেশ যারা সহ্য করতে পারে না, ওরাও পেঁচা, বাদুড়, চামচিকা। কিয়ামতে আপনার আচরণ এরকমই হবে। কিয়ামতে উঠবেন আপনি পেঁচা হয়ে, বাদুড় হয়ে, চামচিকা হয়ে। পাবেন কোথায়? সূরা রহমানের ভেতরে আছে, ইয়ারাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। সূরা রহমান 27 নাম্বার পারা, 12 নাম্বার পৃষ্ঠা, 2 নাম্বার লাইনের 2 নাম্বার রুকুর 42 43 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিন পাপিষ্ঠ গুনাহগার মুজরিমদের কদম ধরে চুল ধরে তুলবো। কি ধরে? পা ধরে, চুল ধরে। মানুষ পা ধরে টান দিলে সম্মান বাড়ে না কমে? বলে না কেন? চুল ধরে টান দিলে সম্মান বাড়ে না কমে? কিয়ামতে কোটি কোটি মানুষ থাকবে। আয়াতের তাফসীরে দেখেছি, মানুষের আকার আকৃতি এরকম থাকবে না, এদের আকার আল্লাহ 10 রকমের করে দেবে কমপক্ষে। এই আকার আল্লাহ রাখবে না কেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদামা। আল্লাহ তাআলা বলেন, মানুষকে আমি সবচেয়ে সম্মানিত করেছি, এদের এই সম্মান দেওয়ার জন্য আমি দুনিয়ায় পাঠিয়েছিলাম আমার প্রতিনিধি হিসাবে। এটা যখন ওরা ঠিক রাখে না, সুতরাং এই আকৃতিও আমার রাখার দরকার নেই। 10 রকমের আকৃতির ভেতরে এক রকমের কথা আমি পেয়েছি। প্রথম নম্বরে মানুষের আকার আকৃতি হবে পেঁচার মতো, এরপরে বাদুড়ের মতো, এরপরে চামচিকার মতো, এরপরে শৃগালের মতো, এরপরে কুকুরের মতো, এরপরে সাপের মতো। কারণটা কি? আপনি 2টা কুকুরকে খাবার দেন, একটাকে যা দিয়েছেন ও কিন্তু খেলে ওটাই শেষ হবে না, এরপরও পাশেরটাই দেবে হামলা। এক কথা বোঝা লাগবে। এদেশে হাজারো মানুষের চরিত্র কুকুরের মতো, নিজের যা আছে মরণ পর্যন্ত খাবে, ফরাবে না, এরপরও জনগণের হামলা দেয়। এই কথা বলে না, এরকম কুকুরের স্বভাব আছে না নেই? কিয়ামতে আপনার আকার থাকবে না, কিয়ামতে আপনার আকার হবে কুকুরের মতো। কিছু মানুষ হবে কিয়ামতে সাপ হয়ে। কারণটা কি? সাপ একটা মানুষকে সবল দেয়, লোকটা মারা যায়, সাপের কোনো লাভ হয়? আরো আস্তে করে
দুনিয়াতে হাজারো মানুষ আজ ঘুরে বেড়াচ্ছে, সকালবেলা ওঠার পরে ধান্দায় থাকে কার ক্ষতি করবো। আজ অধিকাংশ সাংবাদিকদের নাম মানুষ দিয়েছে সাংঘাতিক, না সবাই কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন নুনুল কলামি ওয়া মা ইয়াসকুরুন। নুনের কসম, নুন দিয়ে আল্লাহ কসম দিয়ে জানিয়েছেন, কলমের কসম দিয়ে বলছে এই কলম দিয়ে লেখকরা সাংবাদিকরা যা লেখে ওই লিখিত জিনিসের কসম। সুতরাং লেখক যারা এসেছেন, সাংবাদিক যারা এসেছেন তাদেরকে বলছে কলমের কসম দিয়েছেন আল্লাহ নিজে, এবং কলম দিয়ে আপনি যা লিখবেন ওই লিখিত জিনিসের কসম। কারণ আমরা দেখেছি এই কলম যত ভালো এবং মন্দ কাজের মূল, কলম দিয়ে মানুষের জমি জাল দলিল করে নেয়। এই কলম দিয়ে একটা ভালো মানুষকে কালার করে মামলা দিয়ে জেলখানায় দিয়ে দেয়। এই কলম দিয়ে একজন মানুষের চরিত্র হনন করা হয়, এমন এমন মানুষকে কালার করা হয় যে বিষয়ে তার কোনো জ্ঞানই নেই, অথচ কলম দিয়ে লিখে আপনি তাকে জেলখানায় দিয়ে দিলেন। এই কলম দিয়ে এই মানুষকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় দিয়ে ফাঁসি দেওয়া হয়। এই কথা বলে না কেন? সব কিছুর মূলে কি? আরো জোরে, আরো জোরে। কলম যাদের আছে হাতে, কলম পেয়ে আপনি মন মতো লিখবেন না, চিন্তা করবেন আমি তো লিখে গেলাম, আমার এই লেখার কারণে যে মানুষের চাকরি চলে গেল, আমার এই লেখার কারণে যে মানুষের হওয়া চাকরি হইল না, আমার জান্নাত যাবার আগে আমার আল্লাহ কলম দিয়ে মাইনাস করে বলবে তোরও জান্নাত নেই। আমার এক একটা কথার ওজন কত আপনি টের পাচ্ছেন? আজ কত জায়গায় কত যোগ্যতা সম্পন্ন মানুষের চাকরি হয় না কলমের খোঁচার কারণে। আমি নাম নাই নিলাম। শুধু স্বজনপ্রীতি করেন আপনি, শুধু দলীয় করেন আপনি, আত্মীয় করুন, ওই ময়দানে তো কোনো আত্মীয় কাজ হবে না। আপনার কপালে আল্লাহ লিখে দেবে এই যে কলম দিয়ে লিখে দিলাম তোর জন্য আমার জান্নাত হারাম। যার যোগ্যতা ছিল তাকে তুই দিলি না কেন? দলীয়করণ করেছিস, আত্মীয়করণ করেছিস, স্বজনপ্রীতি করেছিস, তোর জন্য আমার কোনো দয়া নেই। আর আপনি কলম দিয়ে যা লিখে যাবেন ওই লিখিত জিনিসের কসম। আপনি হয়তো মারা যাচ্ছেন, এমন একটা রিপোর্ট লিখে দিলেন, এমন একটা বই লিখলেন, এমন একটা সংবাদ সম্মেলনে লেখা দিয়ে বক্তব্য পড়ে ফেললেন যেটার দ্বারা 10-এর জাতির আরো ক্ষতি হয়ে গেল। আপনার ওই লিখিত বিষয় আপনি কিন্তু মারা গেছেন। আপনার ওই লিখিত বিষয় নিয়ে যতদিন টিকে থাকবে, যত মানুষ ওই লেখা দিয়ে আরো উল্টা পাল্টা চরিত্র বানাবে। আমি নাম বলতে পারলাম না, দুঃখিত। আপনাদের এলাকায় আছে হাজার হাজার বই লিখে গেছে, লোকটা কিন্তু মারা গেছে। তার ওই লিখিত বিষয়গুলো এখন সিনেমা তৈরি হচ্ছে, নভেল তৈরি হচ্ছে, নাটক বানাচ্ছে। আমি কি নাম বলবো? না না, নাম বলা যাবে না, আপনি বুঝেন। সে কিন্তু মারা গেছে। তারা এই লিখিত বিষয় নিয়ে যারা নভেল বানায়, নাটক বানায়, সিনেমা বানায়, এমনকি তার স্ত্রী পর্যন্ত এখন কাজে লিখে পড়েছে। কথা বলেন। এই যে কিছুদিন আগে একটা সিনেমা বানিয়েছে পবিত্র ভালোবাসা। ভালোবাসা আবার বিয়ের আগে পবিত্র হয়, কিন্তু 14 ফেব্রুয়ারি ভালোবাসা মনে হয় পবিত্র। তাছাড়া ভালোবাসা দিবস নাম দিল কোন কারণে? এক বছর সতমে ইজ্জত হারায় না, 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে পালন করতে গিয়ে অত মানুষ ইজ্জত হারায়। এখানে হাজারো যুবক বসে আছে 14 ফেব্রুয়ারি পালন করার জন্য টাকা গুছিয়েছে। টাকা গুছিয়ে রেখেছেন কারা? হাত তোলেন তো, দেখেন তো ভাই, যে হাত তুলবে ওইটাই মনে করবেন 2 নম্বর। এই ভ্যালেন্টাইন ডে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নাও বিশ্ব ভালোবাসা দিবস। এটা নিয়ে এসেছিল, আমদানি করেছে ইংল্যান্ড থেকে শফিক রহমান। এই কোলাঙ্গার বললাম কেন? কারণ একটা যুবতী মেয়ে যুবতী ছেলেকে নিয়ে ভালোবাসা দিচ্ছে। ভালোবাসা জায়েজ না হারাম? আরো জোরে। একটা স্বামী তার স্ত্রীকে ভালোবাসা দেবে, তাও সবার সামনে না, গোপনে। কথা বলে না কেন? আপনি আপনার স্ত্রীর ঘাড়ে এভাবে হাত দিয়ে আছেন, হঠাৎ আপনার ছেলেটা ঘরের ভেতরে প্রবেশ করেছে, হাত রাখতে পারবেন? তাড়াতাড়ি হাত নামিয়ে ফেলবেন না। জায়েজ স্ত্রী ঘাড়ে হাত দিয়ে রাখা জায়েজ না? না জায়েজ। কিন্তু সবার সামনে না, এমনকি ছেলের সামনেও না, মেয়ের সামনেও না। আর আপনার যুবতী মেয়েটা একজনের হাত ধরে বাদাম খাচ্ছে। ও পবিত্র ভালোবাসা হয় কোন কায়দায়?
ওর নাম ছিল শফিক রহমান, নাম কেটে বানান করেছে শফিক রেহমান। সাংবাদিকরা বলে, স্যার আপনার নাম তো শফিক রহমান, আপনি রেহমান করলেন কেন? এই শয়তান ডাক দিয়ে বলেছে, দেখো রহমানের ভেতরে মৌলবাদের গন্ধ পাওয়া যায়, এদের আমি কেটে রহমানটা রেহমান করলাম। ও বাংলার মুসলমানেরা, যে শয়তান আমার আল্লাহর নাম পরিবর্তন করে কেটে শফিক রহমান থেকে রেহমান করতে পারে, তার আমদানি করা বিশ্ব ভালোবাসা দিবস পালন করবেন আপনারা। এটা বিশ্ব ভালোবাসা দিবস না, বিশ্ব বেহায়া দিবস। আমরা এই আজকে 6 তারিখ, আর মাত্র 8 দিন পরে দিবসটা আসতেছে। মুসলমান যারা এখানে এসেছেন তওবা করেন, এমনকি বন্ধু বান্ধবদের তওবা করাবে। অন্তত মুসলমান হিসেবে দিবস আমরা পালন করব না। ওই দিন দিবস পালন করতে গিয়ে আপনার মাকে ভালোবাসবেন, বাবাকে ভালোবাসবেন, স্ত্রীকে ভালোবাসবেন, কিন্তু বিয়ের আগে ভালোবাসা নাপাক নাপাক। আজ বিয়ের আগে কিস দেওয়া শিখাচ্ছে, কিস বোঝেন? কিস জায়েজ আছে, কিন্তু বিয়ের পরে নবীজি নিজে স্ত্রীকে কিস দিয়েছে, কিন্তু বিয়ের পরে। কথা বলছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি নিজে কপালে কিস দিয়েছে, বিয়ের আগে না পরে? আর এখানে হাজারো মানুষ বসে আছে বিয়ের আগে এই কাজ করে ফেলেছে। এই বিয়ের আগে কিস দিয়েছেন কারা? হাত বলেন তো। কি এখানে নেই? আছে মানে নাম ধরবো? এই নাম বলবো, নাম বলবো কি করে? নাম জানি? নাম তো জানি না, আল্লাহ জানে। আপনি যা করছে, বিয়ের আগে ভালোবাসা হারাম, অপবিত্র। নাম দিয়েছে সিনেমাটার পবিত্র ভালোবাসা। এর মেন নায়িকা ভূমিকা যিনি আছেন নাম হচ্ছে মাহিয়া মাহি, নায়ক হচ্ছে রূপম, ভারতের হিন্দু। আমার মনে হয় বাংলাদেশে এখন সব চাইতে নেকেট নায়িকা দুইজন, তার 1 নম্বরে পরিমণি, 2 নম্বরে মাহিয়া মাহি। এদের এখন সিনেমা জগতে সব চাইতে মাসের বেশি। এই আপনারা কি জগতে আছেন না নেই? কোন জগতে আছেন এখন? এর সামারাইজটা কি সিনেমার আমি পড়েছি উপন্যাসে, এইভাবে পত্রিকায় দিয়েছিল, এইভাবে পড়েছি। এই মাহিয়া মাহি একজন মুসলমানের মেয়ে, পর্দানাসীন, বোরকা পরা একটা সৎ মেয়ে। আর ওই রূপম হিন্দুর ছেলে কলেজে পড়তে গিয়ে ওর সাথে আদান প্রদান করেছে মন। নিজের ধর্ম মুসলমান বাদ দিয়ে হিন্দু হয়ে গেছে। ওর সাথে বিয়ে করে পালিয়ে গেছে। মুসলমান আর হিন্দু বিয়ে কোনদিন হবে? পালিয়ে চলে গেছে। এদের এই বিয়ে পরিবারের যারা মানে না, ওর বাবা মা ভাই বোন যারা পরিবারস্থ লোকেরা এই বিয়ে মেনে নেয়নি, তাদেরকে মৌলবাদ, জঙ্গি, আইএস বলে দেখানো হচ্ছে। আপনি টের পেয়েছেন কোন জায়গায় আঘাত দিচ্ছে মুসলমানদের? না ঘুমাচ্ছে? উনি কিন্তু মারা গেছে, কিন্তু ওনার লিখিত উপন্যাস দিয়ে যখন এই সিনেমাটা বানিয়েছে, আমি বিশ্ববিদ্যালয়ে পড়েছিলাম, থাকতো এই সিনেমা উপন্যাসটা, কিন্তু এখন দেখলাম কিছুদিন আগে উপন্যাসটা এখন সিনেমা বানিয়ে ফেলেছে। এই সিনেমাটা পৃথিবীর যত ভাষায় রূপান্তরিত হবে, প্রায় 4,500 ভাষা আছে দুনিয়ায়। এই পবিত্র ভালোবাসা নামে যত ভাষায় এই সিনেমাটা রূপান্তরিত হবে, যত মানুষ বিশ্বে সিনেমাটা দেখবে, যত ভাষা ভাষীর মানুষ, মুসলমান মেয়েরা বোরকা পরা মেয়েদের প্রতি খারাপ ধারণা আসবে না, ভালো। ওরা মনে করবে বোরকা পরা মুসলমানদের মেয়েরা মনে হয় এইরকমই। কথা বলে না কেন? উপরে ওরা ভালো, কিন্তু তলে তলে মনে হয় এই কাজই করে। সব মুসলমান মেয়েদের উপরে দুনিয়ার মানুষের একটা ধারণা খারাপ না ভালো আসবে। আপনি তো মারা গেছেন লিখে বাস ভালো, কিন্তু আপনার লিখিত বিষয় তো বসে নেই। ওই সিনেমা হয়ে যত খারাপ হবে, মানুষ কত খারাপ ধারণা মুসলমান মেয়েদের উপর করবে। আপনি কবরে শুয়ে শুয়ে ফ্ল্যাক্সি লোড হয়ে বিকাশ হয়ে পাবেন। যদি বলেন হুজুর না তো বিকাশ নাম্বার খোলা নেই, এমনি খুলে যাবে, বিকাশ নাম্বার খোলা লাগবে না। আমার ভাইরা, আমার শিক্ষা দেওয়ার বিষয় ছিল লেখকরা যা লিখে যায়, ওই লিখিত জিনিসের কসম দিচ্ছে কে? সুতরাং এমন কিছু আপনি লিখবেন না যাতে একটা মানুষের ক্ষতি হয়ে যায়, একটা মানুষের চাকরি চলে যায়, যাতে আপনার একটা মানুষের জীবন চলে যায় আপনার রায়ের কারণে। এমন কোন কিছু আপনার হাত দিয়ে কলম দিয়ে লিখবেন না, সই করবেন না, যাতে মানবতার ক্ষতি হয়। তামাম পৃথিবীতে 5 জন মানুষের নাম আমি পেয়েছি, সর্বোচ্চ মানুষ তারা হত্যা করেছে। তার 1 নাম্বার হিটলার।
নাম কি? আরো জোরে। 2 নম্বরে স্টিফেন জোসেফ, জোসেফ স্টিফেন। 3 নম্বরে জর্জ ডব্লিউ বুশ। 4 নম্বরে নরেন্দ্র মোদি। 5 নম্বরে অং সান সুচি এই কোলাঙ্গার। 6 নম্বরটা আমি এখন বলবো না, বলবো পরে, শুধু আল্লাহ জানে, আমি এখন জানি না। আপনার লিখিত একটা আশ্রয়ের কারণে হাজার হাজার মানুষ যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, আপনাকে আল্লাহ জীবন দিয়েছিল মাত্র একটা, আপনি একটা মানুষকে মারলে, আপনাকে মেরে ফেললে আপনার গুনাহ মাফ হয়ে যেত। কিন্তু আপনার কারণে যদি 1000 মানুষ মারা যায়, আপনাকে তো 1000 বার মরা লাগবে। তাই আপনি 1000 জীবন পাবেন কোথায়? তো এই যে 999 জনের জীবন আপনার কথায়, আপনার ইশারায়, আপনার ইঙ্গিতে, আপনার ক্ষমতায় নষ্ট হয়েছে, আপনার লেখনের বক্তব্যের কারণে, আপনি যে লিখে গেছেন ওই লিখিত কারণে এই তো ওই মানুষগুলো জীবন গেল। আপনার জীবন তো একটা, আপনি একজনের জীবনের পরিবর্তে নাই দিলেন বদলা, বাকি 999 জনের জীবনের দাম দেবে কে? আপনি হিসাব মিলান তো, এই হাদিসটা, এই আয়াতটা বাংলাদেশে কারোর সাথে মিলছে না। মিলছে মানে আমাদের সাথে তো মিলে যাচ্ছে। আমি নাম নাই দিলাম, হাজারো মানুষের ইঙ্গিতে কত মানুষের বিপদ হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? কত ভালো সন্তান দুনিয়ায় আসবে, আসতে দেয় না, পেটেই মেরে ফেলে। আগে সন্তান বাড়াতে থাকো, এখন শুনছে না 2টা হলে ভালো হয়, আর এখন শুনছে 1টা হলে ভালো হয়। কয়েকদিন পরে বলবেন না হলে ভালো হয়। আর আমার মনে হয় 20 সালের পরে বলবে বিয়ে না করলে ভালো হয়। আমার ভাইরা, আমার শিক্ষা দেওয়ার বিষয় ছিল যারা লেখক এসেছেন, সাংবাদিক। আজ আমি দেখতে পাচ্ছি বাংলাদেশে এমন কলম যোদ্ধা আছে, কলম সাংবাদিক আছে, যারা সত্যের এই কথাগুলো নির্ভীক চিত্রে ইমানের দাবি অনুযায়ী তুলে ধরতেছে। আর তাদের সংখ্যা যদিও কম। এই যে রমেশ ভাই জীবন বাজি রেখে সত্য সংবাদগুলো যখন প্রচার করে যাবে, উনি হয়তো 10-20 বছর পরে দুনিয়ায় থাকবে না, কিন্তু ওই ভালো লিখিত বিষয়গুলো দিয়ে দুনিয়ার অনেকের কাজ হবে। কবরে বসে বসে সাংবাদিক রমেশ যত ভালো কাজ ছড়িয়েছে, এগুলোর সব বিকাশ হয়ে কবরে পাবে। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আমরা যদি শান্তির বিষয়টা, কোরআনে কারিমের যে রব শব্দটা আমরা যদি না বুঝতে পারি, তাহলে এ টু জেড পর্যন্ত তেলাওয়াত করে দেবে, আপনি আবার বানান করে নেন, এরকম হয়ে যাবে না? আমি কোরআন শরীফ গবেষণা করে রব যে তোমার আল্লাহ দিলেন, যে রব বলবা টিকে থাকবা, তাহলে রব কি আর টিকে থাকা কি এটা আগে বোঝা লাগবে। কোরআন শরীফের ভেতরে গবেষণারত বিষয় রব শব্দটা আমি 19টা অর্থ পেয়েছি, সামারাইজ করে 5টা বানিয়েছি। এখন এই 5টা বিষয়ের উপরে একটা একটা করে আমরা আলোচনা করি, থাকবেন তো? রব শব্দের 1 নাম্বার অর্থ, রব মানে স্রষ্টা। রব মানে কি? আরো জোরে বলেন, জবান ছেড়ে দিয়ে বলেন তো আমাদের স্রষ্টাকে। আমাদের স্রষ্টা আল্লাহ। কোরআনে বলতে পারবেন না, হাদিস দিয়েও বলতে পারবেন না, ইসলামের ইতিহাসও বলতে পারবেন না। আপনাকে জবাব দেওয়া লাগবে আমাদের রব আল্লাহ। কিভাবে বলবেন বলেন তো? কথা বলেন নি? কোরআনের দলিল আপনি দিতে পারবেন না, হাদিসও বলতে পারবেন না, ইসলামের ইতিহাস থেকেও বলতে পারবেন না। আপনাকে বলা লাগবে যে আপনার স্রষ্টা যে আল্লাহ, এর প্রমাণ আপনাকে দেওয়া লাগবে। পারবে? এই যে হাতের দিকে তাকান, আলিফ লাম লাম, এই যে হাত। আপনি যদি প্রশ্ন করেন এটা কোন কোম্পানির, এর পেছনে লেখা আছে এটা কোন কোম্পানির, আছে না নেই? এই যে ভিডিও ক্যামেরা হচ্ছে, জিজ্ঞাসা করেন এটা কোন কোম্পানির, পেছনে লেখা আছে স্টিকার দিয়ে। আপনি যদি এই কাপ 30 কেও জিজ্ঞাসা করেন এর পেছনে কিন্তু যে স্টিকার দেওয়া আছে কোন কোম্পানির, শরীর মেলামাইন এটা। প্রত্যেকটা বিষয় যদি কোম্পানির নাম লেখা থাকে, মানুষ যদি বলে রব্বুল আলামিন আমরা কোন কোম্পানি, আল্লাহ পাক বলেন বান্দা কোন জায়গায় যাওয়া লাগবে না, তোর শরীরের দিকে তাকা, শুধু হাতের দিকে তাকালে দেখবি আমি একটা আল্লাহ নামের স্টিকার দিয়ে দিয়েছি। আপনি যদি হাতের উপরে পানি নিয়ে একটা টেবিলের উপরে থাবা দেন, দেখবেন আল্লাহ লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? ওই দিকে তাকিয়েও তো আল্লাহকে স্রষ্টা হিসেবে মেনে নেওয়া যায়। আল্লাহ কি করে স্রষ্টা হলেন এইটা এবার জানা লাগবে, না শেষ করে দেব?
12টা বেজে গেছে না, শেষ করে দেওয়া ভালো হবেন না? আমার তো ঘুম লাগবে, কারণ সারাদিন কালকে আমার 3টা মাহফিল আছে। 8 তারিখে সারা দেশের যে অবস্থা হবে আল্লাহ জানে। যেন 8 তারিখে যে জড়ি মাহফিল ছিল ওটা হবে না, ওটা কালকে মাগরিব থেকে এসা পর্যন্ত সময় দিয়েছি। 8 তারিখে আমাদেরকে চলে যেতে হবে, এজন্য কালকে আলোচনা আছে মাগরিব থেকে এসা পর্যন্ত জড়িতে। জড়ি কয় কিলো এখান থেকে? হ্যাঁ 25 কিলো। আমার মনে হয় আজকে এত রাত আর ঠিক হবে না, 12টা পর্যন্ত নিয়ম কথা বলা, 12টার পরে কথা বলা ঠিক না। আমি সামারাইজ করে শেষ করে দিই নাকি? 9:30 তোলার কথা, সেখানে 10টা 20। আমার ভাইরা দলিল এখন লম্বা করে আমি সবগুলো লিখে এনেছিলাম, কিন্তু এত লম্বা করে দলিলগুলো বলা যাচ্ছে না। আমি শুধু থিওরি বলছি, আপনি যদি পারেন লিখে নেন, আপনার কাজে লাগবে। রব শব্দের 1 নাম্বার অর্থ স্রষ্টা, এর দলিল পাবেন কোরআনে। আমি তো হাত দিয়েই দিয়েছিলাম, দলিল পাবেন কোরআনে সূরা বাকারার 21 নাম্বার আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বলেন আল্লাহু আকবার। ওই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের স্রষ্টাকে। 2 নম্বরে রব শব্দের অর্থ রিজিক দাতা, আমাদের রিজিক দেয় কে? পৃথিবীতে এখন মুসলমানদের জন্য 32 প্রকার গোশত হালাল। কয় প্রকার? আরো জোরে। 450 প্রকার মাছ হালাল, ডিম কয়েক প্রকার হালাল, এরপরে শাকসবজি বাকিগুলোর নাম নাই বললাম। আল্লাহ পাক বলেন, কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। রব শব্দের 3 নাম্বার অর্থ, রব মানে আইনদাতা। আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ বলেন, আমি বানিয়েছি, আইন চলবে আমার। রব শব্দের 4 নম্বর অর্থ হচ্ছে উকিল বা অভিভাবক। 5 নম্বর অর্থ রব মানে প্রতিপালক। এই 5টা অর্থ যারা মেনে নিয়ে দুনিয়াতে টিকে থাকবে, আমার আল্লাহ বলেন তাদের জন্য ফেরেশতা পাঠাবো। জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে মেনে নেওয়ার সুযোগ যেন দান করেন। জীবনে তাহাজ্জুদের নামাজ এখন সামনে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের জন্য আমাদেরকে কবুল করেন, আমিন। এই যারা পেয়েছেন অবশ্যই আপনি জমা দিয়ে যাবেন, আল্লাহুম্মা আমিন। মোনাজাতটা বসে করেন, আপনার জীবনে যদি অপরাধ আছে, গুনাহ আছে, মোনাজাত বসে করেন। বসেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين। মৌলভীবাজার জেলার বড়লেখা থানার অন্তর্গত পরগনাহে দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসার ময়দানে বসে 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীতে হাজার হাজার বান্দা বান্দি আমরা বসে আছি। তাহাজ্জুদের সময়, এজন্য আমরা শেষ করে দিলাম। সারা রাত যদি আয়াতটা বসাতাম কেউ চলে যেত না। কোরআন শোনার জন্য যারা এত পাগল, এই মানুষগুলোকে তুমি ওমরের মতো হেদায়েত দিয়ে দাও। সওয়াব যদি দিয়ে থাকো আল্লাহ, কোটি কোটি করে বাড়িয়ে দাও। কিয়ামতে যিনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, নবীর রওজায় পৌঁছিয়ে দাও। তামাম দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে আছে, আল্লাহ তুমি এদেরকে মাফ করে দাও। সারাটা জীবন অপরাধ করেছে, মাফও চাইতে পারি নাই। আল্লাহ তাআলা আজকের এই ময়দানের দিকে তাকাও। হাজার হাজার মানুষ আমরা অপরাধের কথা স্মরণ করে মাথা নিচু করে আছি। গোনা যাদের আছে মাথা নিচু করেন, চোখ বন্ধ করেন, জীবনের অপরাধগুলো স্মরণ করেন, আমার আল্লাহ মাফ করে দেবে। মা বাপ যারা হারিয়ে ফেলেছে, আল্লাহ তুমি আমাদের মা বাপকে মাফ করে দাও। রব্বুল আলামিন
সারাটা জীবন তো মা বাবা আমাদের জন্য কষ্ট স্বীকার করেছে, কোন মূল্যই দিতে পারি না। আল্লাহ তুমি মা বাবাকে তুমি আজকের এই ময়দানের দোয়ার উসিলায় মাফ করে দাও। এই মাহফিলের জন্য যারা শ্রম দিয়েছে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ সম্পদ দিয়ে, বুদ্ধি দিয়ে, বিশাল আয়োজনে যারা এগিয়ে এসেছে, আল্লাহ তুমি এদের টাকা পয়সাগুলো কবুল করে নাও। বিশেষ করে বড় ভাই সাংবাদিক কাজী রমিজউদ্দিন, তার মা বাবাকে তুমি মাফ করে দাও। তার জীবনের ভালো ভালো কাজগুলো তুমি কবুল করে নাও। অন্যায় অবৈধ কোনো কাজ যদি আল্লাহ নফসের জোগায় শয়তানের প্রচনায় পড়ে থাকে, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। কোরআনের খাদেম বানিয়েছো, আল্লাহ তুমি ওসমানের মতো বানিয়ে দাও। মাহফিলের সভাপতির দায়িত্ব দিয়েছে মাওলানা আব্দুল গফফার, তোমার আলিম বান্দাকে কবুল করো। এই মাদ্রাসা যারা দায়িত্বে আছে, আল্লাহ তুমি মাদ্রাসার দায়িত্বশীলদেরকে কবুল করে নাও। শিক্ষক শিক্ষিকা সহ ছাত্র ছাত্রী যারা লেখাপড়া করছে, পরীক্ষা দিচ্ছে, এদের মেধাশক্তি খুলে দাও। মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে, এদেরকে যাদের খাদিজার মতো ঈশার মতো বানিয়ে দাও। যাদের রোগ দিয়েছে শেফা দিয়ে দাও। আল্লাহ তাআলা যাদের অভাব আছে তুমি দূর করে দাও। যত আলেমরা এখানে কথা বলেছে, আলেমদেরকে কবুল করে নাও। আমার কণ্ঠটা ভালো রাখো, শরীরটা সুস্থ রাখো, আর আমার হক কথাগুলো বলার যোগ্যতা তুমি আরো বাড়িয়ে দাও। সূরা হামিম শাজদার 31 নম্বর আয়াত আমাকে আর যারা এসেছি সবাইকে আমল করার তৌফিক দাও। এই বড় লেখাধরা রসি আল্লাহ তাআলা টিয়নো পুলিশ সদস্য ভাইরা যারা কোরআনের মাহফিলের জন্য এসেছে, এদেরকে তোমার দ্বীনের জন্য কবুল করে নাও। আমাদের মমতাময়ী মা জননী শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যারা এই দেশের দায়িত্বে আছে, আল্লাহ তুমি তাদেরকে ওমরের মতো বানিয়ে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। মাথা নিচু করে আল্লাহর কাছে মন কথাগুলো বলে আল্লাহ মুসাফির তোমার হাবিব জানিয়েছে, মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। তোমার বান্দারা মনের ভেতরে যার যে কামনা বাসনা, আমাদের চাই চাষগুলো পূরণ করে দাও। আমাদের অভাব তুমি দূর করে দাও। সারা বিশ্বের মুসলমানেরা মার খাচ্ছে, মুসলমানদের অভাব, এই কষ্ট তুমি দূর করে দাও। কোরআন যাদের কাছে আছে তাদের নাকি সম্মান বাড়িয়ে আমরা দেখতে পাচ্ছি। কোরআনের কাছে আসলে আজ আমরা মার খাই, তার মানে কোরআনকে ওইভাবে আমরা আয়োজন দিতে পারি না। রব্বুল আলামিন কোরআন বুঝি না, কোরআন মানি না, কোরআন কায়েম করার কোনো কাজ আমরা নেই। কোরআনে কারীমকে বাস্তবে আমল করে কায়েম করে রাখার তৌফিক দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ তাআলা যত মানুষ বিদেশ থেকে টাকা পাঠিয়েছে কোরআনের জন্য, তাদের কর্মজীবনে তুমি বরকত দিয়ে দাও। যে যুবক বান্দাগুলো এই মাহফিলের জন্য শ্রম দিয়েছে, যে মা পেটে নিয়েছে, মায়ের পেট তুমি খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও। যে বাড়িতে বসেছিলাম ওই বাড়ির উপরে তোমার রহমত নাযিল করো। এই গ্রামে মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে, কোরআনের ইজ্জতে তুমি সবাইকে জান্নাত দিয়ে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মরণের সময় আমাদের এই নাপাক সাবানে তোমার এই পবিত্র কালামটা তুমি দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।